তো শুন শুন ও তোরা ওই শুনো বাদায় গো বাসি বন্ধু ছেড়ে কালিয়া ও তোরা শুনো বাদায় গো বাসি বন্ধু ছেড়ে কালিয়া ও শুনো বাদায় গো বাসি বন্ধু ছেড়ে কালিয়া ওই শুনো বাদায় গো বাসি বন্ধু ঘুটে তোমার গান করে কত সুখ পাই মা বলছে ও শ্রীরাম ও বলরাম জাদুই আমার নবীন রাখাল সে দিব্য শিখেছে রাখালিয়া সে কিছুতেই আসতে পারবে না বলতে কিছুতেই কেমন করে সে কুষ্ঠকে চালিয়ে যাবো বলছে এই বলে কানাই কি করছে কানাইকে বলছে শ্রীরাম বলরাম বলছে কানাইকে সাজিয়ে দাও তোমার সাজার জন্য নিয়েছে বলছে কাঁদিয়া সাজায় নন্দরানী গোপালও সাজাইতে নন্দরানী না পারিল যতনে কানাই চূড়া বলাইয়া বান্ধিল অঙ্গদ বলু হার শুভিয়াছে ভালো শ্রবণে কুণ্ডল দিলে গোলগঞ্জ হারো পিতদলা পড়াইয়া হাঁটাইয়া পড়ায় কটি তত্ত্বে বেত্র মুরলি হাতে শিক্ষা তুলে পিঠে লড়াতে লগ দিল শ্রীরাময় আসিয়া ওই যেন পুরা পরায় ভাঙ্গা চলন হেরিয়া গণসমাদর্শ কই সুনন্দরানী গণসমাদর্শ কই কান্দিতে কান্দিতে অমনি হইলা রানী পতন হেরিতি এই বলে গোপালকে সাজিয়ে দিয়ে মায়ের শপথ করছে আমারও শপথ লাগে না থাকে তোমার আগে পুরাণের পুরানো নীলমণি নিকটে রাখিও দেন বাজাইও মোহন বলে গৌরবস্য বাবা তুমি আজকে তোরা দূরে চলে যাইস না আমরা দুঃস্বপ্ন দেখেছি বাবা কাল শীতে তোরা শিক্ষারা দাঁড়ি করিস যেরকম ঘরে বসে শুনতে পাই মা শপথ দিয়েছে শপথ দিয়ে কি করছে বলাইকে সবছে শুনরে বলাই বলি তোর যতনে রাখিও বাণী ভরসা করিয়া দিলাম তোমারে আমার রতন মনি ও তোমরা সবে রইয়া একটাই রে বলাই সবে রইল একটাই রুদন করিলে বসাই খুলে তোমার অনুজবাই বলি বারে বারে তোরা বারে বারে এই কতর তার দেখো এই কতরটা দেখো ভাই সে যখন পূজা হবে পুরা কথা বলতে পারবে না আধা আধা কথা বলবে আধা আধা কথা বলবে পুরা কথা বলতে পারবে না যখন সে রুদন করবে খুলে বসাইয়ে তাকে খেতে দিও আর সকাল সকাল ঘুরে ফিরে এসো
এই বলে রক্ষা মন্ত্র জপ করে উপরের বাবা গোপনটা হয়। দেখবেন বা মা কোন সন্তানকে যদি মা যদি কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিয়ে দেয়, সেই সন্তানের কোনো বিপদ আসে না। কোন সন্তান যদি তার মাকে প্রণাম করে আর ওই মা যদি যাত্রার পথে যদি কনিষ্ঠ আঙ্গুলে কামড় দেয়, তাহলে কোনো বিপদ আসবে না। সেটা মা নন্দরানী বলেছে। মা নন্দরানী রক্ষা মন্ত্র পাঠ করে জপ করে এই কৃষ্ণের গোপরের চন্দন দিয়ে টিপ দিয়েছেন, দিয়ে তাকে হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিয়ে বলেন, এবার কংসের বাবু আমার কানাইকে দর্শন করতে পারবো না। তাই যখন এমন কথা বলেছে, মা দিয়েছে আর কাঁদিতেছে, মাকে প্রণাম করিয়া তারা গুটের দিকে যাত্রা করলো। দণ্ডবত করিবাই চলিলা যা ব্যবহারায়, মাকে প্রণাম করে গুটের পথে তারা যাত্রা করছে। যখন গুটের পথে যাত্রা করছে, তখন এই যে তুঙ্গ মন্দির উপরে আমার রাধারানী ছিলেন জামটনগরে রাধারানী তুঙ্গ মন্দির উপরে সব দেখতে পাচ্ছে। দেখে গুটে চলে যদুমণি উঠিল মঙ্গলধ্বনি, সিংহামণি মুরলীর সানু হাম্বার বেদনে চলে হই না কালে বলে আগে পিছে চালাইলা পা। গুটে সাজিলে বাজা শেষ শুনে সে যাইয়া রইতে পারে না কেউ ধরে। যখন গুটে চলছে, তাই সেখানে বাবা আমার রাধারানী কি করলেন, রাধারানী কৃষ্ণকে দেখে মূলচিত হয়ে অজ্ঞান হয়ে পড়লেন। এবার জটিলা এসে বললেন, কি হলো আমার বধূর কি হলো? সংক্ষিপ্ত আকারে বলছি, আমাদের সময়টা শেষ। বলে আমার বধূর কি হলো? তখন ললিতা বলে গো, আই হলধরের ছোট ভাই ভালো মন্ত্র জানে বলি না। তুমি হলধর কেন? বলো না আমি আর নাম হলধর। তাই কৃষ্ণকে কি করলেন, কৃষ্ণকে নিয়ে এসে ওই জটিলা গিয়ে কৃষ্ণের হাতে পায়ে ধরলে। কারণ যে ঘরে তিন ভক্তের দল, তার ঘরে বেজাল, বৃন্দাবনে বেজাল। কারণ ওই জটিলা কুটিলা রাম ভক্ত, আনগুষ কালী ভক্ত, আমার রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ। ওই জটিলা সে নিজে জানেন রাম কে, কৃষ্ণ কে। বাবা রাম তো কৃষ্ণ, কৃষ্ণ তো রাম, সে নিজে বুঝে না। সে কি করছে, ওই কৃষ্ণের পায়ে জটিলা গিয়ে ধরে বলছে, আমার বধুর প্রাণ দাও, হে কৃষ্ণ আমার বধুর প্রাণ দাও, প্রাণ রাখো। যখন কৃষ্ণ বধুর গায়ে হাতটা স্পর্শ করলে, রাধারানী নয়ন মেলে দেখতে পেলেন। এখানে একটা মিলন হয়ে গেল। আজ নয়ন নয়নে মিলন হলো,
স্পর্শ করলেন আমার গোবিন্দ, তখন রাধারানী ভালো হয়ে গিয়েছেন। জ্ঞান ফিরে দেখতে বললেন আমার ভগবানকে, সেখানে জগৎনগরে মিলন হয়ে গেল নয়নে নয়নে। আর কি করছে আমার গোবিন্দ যাচ্ছে, এদিকে লীলার পাশ থেকে মহাজন ভাব দিচ্ছে, যায় পদ রইয়া 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 ও আজি যায় পদ রইয়া 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 যায় পদ রইয়া 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 গো পদ রইয়া রইয়া। আমার গোবিন্দ যাচ্ছে, যার পদ রইয়া রইয়া রইয়া, রাখাল টানে গৃহ পানে, রাই টানে গৃহ পানে, রাখাল টানে বন পানে। এখন আমার গোবিন্দ কোথায় যাবেন বাবা? যখন আমার রাধারানী এই জগন্নগর থেকে যাচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু এদিকে গোবিন্দের অন্তরে টানছে, একদিকে রাধা, একদিকে মায়ের, একদিকে রাখাল। গোবিন্দ কোথায় যাবে? তখন গোবিন্দ তখন বাঁশি বাজিয়ে যাচ্ছে, এদিকে বলছেন তোরা আমার গোবিন্দ বাঁশি বাজিয়ে যাচ্ছেন, গোবিন্দ